তোমরা আমাকে বারংবার মেসেজ দিয়ে বলছো ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিটে এ ইউনিট থেকে কারা কারা সাবজেক্ট পাবে সেটি নিয়ে কিছু বলেন। তো তোমাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের মোট আসন ৮৬০টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিটে এ ইউনিটে ১২০৩ পর্যন্ত ৩ পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তাহলে দেখো তোমার ৮৬০টি সিটের বিপরীতে প্রথম মেরিটেই ১২০৩ প্লাস সাবজেক্ট পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ১২০৩ পর্যন্ত যে সাবজেক্ট পেয়েছে, ১২০৩ পজিশন পর্যন্ত যে সাবজেক্ট পেয়েছে, তো আমরা কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারি? দেখো ভাইয়া, তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, তো সবাই তো আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিবে, অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বাড়ি যাদের, তারা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় টার্গেট করবে, কিংবা যাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছে, যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরে, এইভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবে। তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে তোমার কিন্তু সিট গুলা কি খালি হয়ে যাচ্ছে। তো ওই যে সিটগুলো খালি হয়ে যাচ্ছে তখন কিন্তু তোমার মেরিট পজিশনটা বেশি দূর পর্যন্ত চলে যায়। তো আমি যতটুকু ধারণা করছি, এই ইউনিটে দ্বিতীয় মেরিটে ১৬০০ প্লাস সাবজেক্ট পেতে পারো, এটা হচ্ছে সম্ভাব্য। এখন তোমাদের যাদের পজিশন ১৬০০ থেকে ১৬০০-র ভিতর আছে, তোমরা যে কাজটা করতে পারো, তোমাদের যে কাগজপত্র আছে সবগুলো গুছিয়ে রাখো, পরবর্তীতে নোটিশ পেলেই তোমরা ভর্তি হয়ে যাবে যদি তোমার ১৬০০ পজিশনের ভিতর থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ১৬০০ পজিশন কি শিওর? ভাইয়া দেখো, এটা আমি হচ্ছে সম্ভাব্য বলতেছি, কিন্তু ১৬০০ ভিতরে আসার সম্ভাবনা অনেক বেশি, 99% আসার সম্ভাবনা বেশি। কারণ বিগত বছরগুলোতে আমরা দেখে আসতেছি, বিগত বছরের যে মেরিট লিস্ট আছে সেই মেরিট লিস্ট এনালাইসিস করেই কিন্তু আমরা বলতেছি। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজ থেকে, পেজটি আমাদের ফলো দিয়ে রাখতে পারো, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।